ফ্রেন্ড, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের গাজরের পুলি পিঠে রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপিটা। এখানে আমি গাজরটা সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, আর এখানে আমি চালের গুঁড়োটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে চিনির শিরার জন্য এই পরিমাণ মতো আমি এখানে মিষ্টি নিয়ে নিয়েছি। তাহলে চলো এবার রান্নাটা শুরু করা যাক। দেখো, গাজরটাকে আমি এবার কুড়িয়ে নিচ্ছি। গাজরটাকে আমি কি সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি। ফ্রেন্ড দেখো, একটা গাজর আমি খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এবার পরের টুকরোটাকে আমি কুড়িয়ে নিচ্ছি একইভাবে। এই একই পদ্ধতিতে বাকি গাজরের টুকরো দুটো আমি কুড়িয়ে নেব। তারপর আমি বাকি রান্নায় ফিরে আসছি। গাজরটাকে আমি কি সুন্দর করে মিহি করে কুড়িয়ে নিয়েছি। এবার গাজরটাকে চিনির সাথে আমি ভালো করে একটু ভেজে নেব। ফ্রেন্ড দেখো, এবার চিনি আর গাজরটাকে আমি একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ড, গাজরটা দিয়ে আমি পুর তৈরি করব। ওর জন্য গাজরটা চিনির সাথে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে গাজরটার ভিতরে পরিমাণ মতো মিষ্টিটা অ্যাড হয়ে যায়।
এর সাথে গাজরটাকে আমি ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নেব। চিনিটা খুব সুন্দর করে আমি গাজরের সাথে মিক্সড করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে নেব। যে চালের গুঁড়োটা মেখে রেখেছিলাম ওই চালের গুঁড়োটাকে আমি ছোট ছোট লেচি আকারে বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি গাজরের ওই পুরটাকে ভরে নেব। দেখো ফ্রেন্ড, একটা পুলি পিঠে আমার তৈরি হয়ে গেছে। পরের পুলিটাও আমি একই পদ্ধতিতে তৈরি করে নেব। এবার বাকি পুলিগুলো আমি একই পদ্ধতিতে তৈরি করে নেব। এই একই পদ্ধতিতে সবকটা পুলি পিঠে আমি তৈরি করে নিই। ফ্রেন্ড দেখো, সবকটা পুলি আমি কি সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার এই পুলিগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি এখানে সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা আমি এখানে আমার পরিমাণ মতো অ্যাড করলাম। তোমরা চাইলে কম বেশি করে অ্যাড করে নিতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। এবার তেলটা একটু গরম হলে তারপর পুলিগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে এক এক করে পুলিগুলো দিয়ে আমি ভেজে নেব। এবার পুরিগুলোকে তেলের মধ্যে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ড, এবার আমি পুলিগুলোকে তুলে নিচ্ছি। একটু হালকা করে ভেজে নিলাম। এইভাবে আমি ব্যাচের পর ব্যাচ পুলি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব।
এবার আমি একটু উল্টে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, পুলিগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ফ্রেন্ড, এবার আমি পুলিগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। এবার পরের পুলিগুলো তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এবার পুলিগুলোকে আমি উল্টো পাল্টে ভালো করে ভেজে নেব। দেখো ফ্রেন্ড, এই পুলিগুলোকেও আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এই পুলিগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলটাকে একটি পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। দেখো ফ্রেন্ড, সবকটা পুলিকে কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি। ফ্রেন্ড দেখো, এবার এই এক বাটি চিনিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার এক বাটি চিনি মাপে আমি এক বাটি জলও এর মধ্যে অ্যাড করে দিলাম। আর সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম। এবার চিনির শিরাটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। চিনির শিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে পুলি পিঠেগুলো আমি চিনির মধ্যে অ্যাড করে নেব। চিনির শিরাটা ভালো করে ফুটিয়ে নিই, তারপর আমি আবার রান্নায় ফিরে আসছি। চিনির শিরাটাকে একটু ভালো করে নেড়ে নিতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায়। চিনির শিরাটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো চিনির শিরাটা কি সুন্দর গাঢ় হয়ে এসছে। এবার ভাজা পুলিগুলো আমি চিনির শিরার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার চিনির শিরার সাথে পুলিগুলোকে আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। ভাজা পুলির মধ্যে চিনির শিরার যে মিষ্টিটা সেটা ভালোভাবে অ্যাড হয়ে গেছে।
এবার আমি পুরিগুলো নামিয়ে দেব, নামিয়ে সুন্দর করে পরিবেশন করব। তাহলে এবার আমি পুরিগুলো নামিয়ে নিচ্ছি। ফ্রেন্ড, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন ভাবে তোমাদের কাছে।